আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের সামনে উপস্থিত হতে। আম, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি। আই ডোন্ট নো ওয়েদার ইট উইল হেল্প। যদি কেউ বলে যে এটাতে একটু বিন্দু মাত্র সাহায্য হয়েছে, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তো আমি আমার গল্পটা যেটা বলবো, আমার নিজের জীবনে যে শিক্ষা, যেটা আমাকে অনেক সাহায্য করেছে আমার সারা জীবন ইন ডিফারেন্ট ওয়ার্ক প্লেসেস। এটা কিন্তু কোনো পার্টিকুলার ওয়ার্ক প্লেস, যেরকম ব্যাংকে বা বিকাশে বা বাংলাদেশ ব্যাংকে বা আপনার ব্র্যাকে আমি ছিলাম অনেক বছর, ব্র্যাক ব্যাংকের ছিলাম, এখন একটা আরবিট্রেশন সেন্টার আছি। কোনোটা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য না, দে আর জেনারেল ফর এভরিবডি টু ইমপ্রুভ দেমসেলভস। আমি এইভাবেই কথা বলবো, বাংলা ইংরেজি মিশিয়ে। আই হোপ ইটস ওকে উইথ অল অফ ইউ। তা আমি যেটা বলি, আমার গল্পকে আমি বলি, গল্পটা হলো স্টোরি অফ নাইনস বা 9 সংখ্যার গল্প। এই গল্পটা কি আমি শুরু করব আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, যদি 9টা শূন্য একসাথে যোগ করতে বলি আমি, তাহলে আপনাদের উত্তর কি হবে? উত্তরটার জন্য আমি ওয়েট করব না, কারণ আমি জানি আপনারা সকলে একই উত্তর দিবেন, শূন্য। It's zero. 9 zeros make, if added together, make a zero. কিন্তু সত্য কথাটা এইটা যে এই শূন্যগুলি সামনে, এই 9টা শূন্য সামনে যদি এক বসাই, তাহলে কিন্তু এটা 1 বিলিয়ন হয়ে যায়। ইট বিকামস 1 বিলিয়ন। এই ভ্যালুলেস শূন্যটা ট্রান্সফর্মস টু আ হিউজ ফিগার অফ 1 বিলিয়ন। আর এই শূন্যগুলি যদি প্রত্যেকটাই 9 হয়ে যায়, তাহলে the figure comes to 9,999,999। এর চেয়ে বড় কিন্তু এই নাম্বারটা হতে পারে না। That is the maximum possible. So I think what I want to tell you is that এই ওয়ানটা আমি মনে করি একজন লিডার। He is a leader who changes the value of the whole zeros, the team, when he comes in. And every one of you, আপনারা যারা এখানে আছেন, আপনার সকলেই লিডার বা পটেনশিয়াল লিডার। আমি মনে করি আপনাদের সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমাদের দেশ ইজ গেটিং ট্রান্সফর্মড ইনটু আ ভেরি সাকসেসফুল কান্ট্রি। এটার সব রকম আমরা মানে সায়েন্স দেখতে পাচ্ছি। আমাদের গ্রোথ রেট, অনেক কিছু বলবো, যদিও এখন একটা টেম্পোরারি হয়েছে আমাদের প্যান্ডেমিকে। আই ডোন্ট থিঙ্ক দিস উইল লাস্ট। উই উইল গো হেড অ্যাগেন। অ্যান্ড আপনারা এই দেশটাকে ইউ উইল টেক ইট ফরওয়ার্ড। এর জন্যই আমি মনে করি আপনার যদি কিছু আমার এই জীবন থেকে কিছু যদি শিখতে চান, তাহলে লিসেন ভেরি কেয়ারফুলি হোয়াট আই হ্যাভ টু সে। তো আমার কথা হলো যে এই নেগলিজেবল নাম্বারটা 0 to 1, এই 0 থেকে 1 কিভাবে হয় একজন? হাউ ডু ইউ মেক দ্য ট্রানজিশন? অ্যান্ড দেন হাউ ডু ইউ ট্রানজিট ফ্রম 1 to 9? এইটার উত্তরগুলি আমি দিতে চেষ্টা করব, বা আমার যা অভিজ্ঞতা হয়েছে ওটা থেকে বলতে চেষ্টা করব। আমি মনে করি 0 to 1 যেটা হয়, এটা অনেকভাবেই হতে পারে। আপনি যদি একজন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে হন, যার বড় একটা কংগ্লোমারেট আছে বা অনেকগুলি কোম্পানি আছে বা একটা কোম্পানি আছে, you can inherit it. So you can become one by birth. You can also become one if the organization you join starts you by becoming, আপনাকে টিম লিডারের পজিশন দিল। যদি আপনাকে টিম লিডারের পজিশন প্রথমেই দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি ওয়ানটা পেয়ে গেলেন। আরেকভাবে যে ওয়ানে যাওয়া যায়, and that is by technical know-how. ধরেন টিমটা কোনো টেকনিক্যাল প্রজেক্ট করছে and you have technological knowledge, you may be chosen as the number one. So এই তিন ভাবে কিন্তু আপনি ওয়ান পজিশনে যেতে পারছেন। একটা হলো বার্থ, which you don't have any control over. একটা হলো empowering you, organization empowers you, that also you don't have any control over. And the third, you have some control over technical know-how. তবে আমি মনে করি এই ওয়ান হওয়ার চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টার্টস দেয়ার। হাউ ডু ইউ গো ফ্রম 1 to 9? এই জিনিসগুলিতে আমি যেটা বলি, আমার অভিজ্ঞতা থেকে, আই কল ইট দ্য 9 গাইডিং স্টার্স। আমি বলি এই 9 গাইডিং স্টার্স হ্যাজ হেল্প মি in my career to reach my dream.
And these 9 গাইডিং স্টার বা যেভাবে আপনি বলেন তারা বা যাই আপনার যেটা পথ দেখায় সেটা আমি বলবো নাম্বার 1 ইজ বিগিন অ্যাট দি এন্ড। এটা শুনতে হয়তো একটু ডিফিকাল্ট লাগে, মানে মানে উল্টা কথা আর কি, বাট স্টিল বিগিন অ্যাট দি এন্ড। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আপনারা যারা জানেন বা অর্গানাইজেশন জড়িত বা ইভেন ইন ইউর রিয়েল লাইফ ইউ হ্যাভ আ ভিশন, আপনার একটা ভিশন আছে। এই ভিশনটাতে কিন্তু আপনি চেষ্টা করেন দেখতে আপনার end key. Where do you end? What is my vision? In 10 years, I'll be there. So what you do is you picture yourself at the end. Then you put objectives and priorities. Eta apnar khub important apnar jibone. Start by begin at the end. You must know when you join somewhere or you start a work, what am I trying to do? What is my objective? Eta na janle kintu আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনারা যারা গাড়ি চালাতে জানেন তারা হয়তো এই অভিজ্ঞতাটা আছে যে যখন গাড়িতে আপনি বসেন স্টিয়ারিং হুইলের সামনে, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস বলা হয় যে ডোন্ট লুক ইন ফ্রন্ট অফ ইউ, লুক ফার। আপনি কিন্তু দূরে দেখতে বলে, একদম সামনে দেখতে মানা করে। কারণটা হলো যদি আপনি ঠিক সামনে দেখেন গাড়ি, তাহলে কিন্তু গাড়িটা সোজা চলবে না, একবার বাঁ দিকে চলে যাবে, একবার ডান দিকে চলে যাবে। কিন্তু যদি আপনার সামনের দিকে দূরে তাকান, তাহলে কিন্তু গাড়িটা সোজা চলবে। So this is the thing that you must start at the end. So this is first guiding star. The second one was care about people, and this is extremely important. আপনি যাদের সাথে কাজ করছেন, আপনার যে সহকর্মী, care about them. Not only সহকর্মী, all the people around you, care about them. And everyone, সকলকে ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করবেন। Treat them as individuals, not as a whole. Pura team action. Individually, you must treat them. And protect a team member, you must make them feel that they are important. Every team member must feel they are important to you, apnar kache, and to the institution. Those are very important things they must understand. Jodi eta jodi na hoy, tahole kintu your team will not be successful. আমি একটু বলি আমার অভিজ্ঞতা একটা। আমি যখন অস্ট্রেলিয়া থেকে এসে গ্রিনলেস ব্যাংক, তখন গ্রিনলেস ব্যাংক ছিল, যেটা এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই দুই একসাথে হয়েছে আমার হাতে। ওই গ্রিনলেস ব্যাংকে যখন আমি সিইও হয়ে আসলাম, আমি এখানে একটা জিনিস শুরু করলাম যেটা আগে কোনোদিন করা হয়নি বাংলাদেশে, টাউন হল মিটিং। আপনারা হয়তো শুনেছেন টাউন হল মিটিং এর কথা। এই ওয়ার্ডটা টাউন হল মিটিংটা কিন্তু আমেরিকান, পরে অস্ট্রেলিয়াতে এটা, এখন সারা দুনিয়াতে টাউন হল মিটিং করে। টাউন হল মিটিং মানে আমি পুরা ব্যাংক বা পুরা যে ব্রাঞ্চ বা হোল একটা গ্রুপ অফ পিপলকে একসাথে করে আমি তাদের সাথে কথা বলবো। তা আমি যখন এই টাউন হল মিটিংটা শুরু করলাম বাংলাদেশে ফর দ্য ব্যাংক, তখন আমি আর মেম্বার ছিলাম একটা ফরেন ব্যাংকস অ্যাসোসিয়েশন নামে একটা ছোট গ্রুপ ছিল আমাদের, যেসব ফরেন ব্যাংক ছিল, বিদেশি ব্যাংকের সিওরা ওই গ্রুপে ছিল। সো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এই যে করো ওই মিটিং এ, জিজ্ঞেস করলো তুমি এটা টাউন হল মিটিং এ কি বলো। আমি ওকে বললাম যে আমি বলি ব্যাংকটা কিভাবে প্রোগ্রেস করছে, হোয়াট ইজ দ্য পারফরমেন্স অফ দ্য ব্যাংক, আমাদের কত লাভ হয়েছে, আমরা কত টার্নওভার করেছি, আমাদের কত নতুন লোক কে জয়েন করছে, একটা জেনারেল পিকচার দেই অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য ইনস্টিটিউশন। বলে what, you tell them everything? I said yes, everything. They must know. They are working somewhere, they must know which way the organization is going. They were very surprised and they said no, they are confidential. I said, what is confidential about an organization's performance? It should be shared with everybody. আমি যদি না জানি যে আমার কাজে কিভাবে ইম্প্যাক্ট করছে আমার ইনস্টিটিউশনকে, why should I be, what will inspire me if I know that আমার কাজটা কিন্তু has created a difference? That is very important, and that is what you should be doing. You should care about people, talk to them, make them feel important, and be straight and honest with them. And ওরা যদি কখনো আসে, help them to succeed. Help them, talk to them and help them that ও যেন নিজেকে ইমপ্রুভ করতে পারে কিভাবে। Always be ready to share that with them. এটা আমরা করি না sufficiently, because আমরা মনে করি হয়তো আমার কেউ সুবিধা হবে তাতে। What you forget is your team member becomes good, your team also becomes good. So it is very important for you to tell them. Then I'd say
third item I talk to you about is humility. এটার বাংলাটা আমি হঠাৎ করে মনে পড়ছে না, but I know you all understand what is humility. You must have humility. স্যার আপনার মাইকটা একটু মিউট হয়ে গিয়েছে সামহাও, আপনার মাইকটা কাইন্ডলি যদি একটু, সরি এটা আমাদের এখান থেকে করা হয়েছে অন্যদের মাইকগুলো অফ করার জন্য। স্যার এখনো অন হয় নাই। তো আনমিউট। অ্যাবসলিউটলি ঠিক আছে, আমরা বাকিরা সবাই একদম অ্যাবসলিউটলি মাইক মিউট রাখবো, অন্যরা সবাই প্লিজ, হ্যাঁ এভরিবডি 100%। থ্যাংক ইউ। আচ্ছা, হিউমিলিটিটা শুনেছেন আপনারা? আই ডোন্ট নো, প্লিজ সিগন্যাল মি। শুনেছি স্যার, শুনেছি জি। তো ইফ ইউ মাস্ট হ্যাভ হিউমিলিটি, এন্ড এটা ভাববেন না যে আপনারা ছাড়া কেউ কিছু জানে না। Humility is a very important thing for the leader to have. You must think that I have got lots to learn and I learn every day from every member of your team. তাদের থেকে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে, তাই আমার এই হিউমিলিটিটা থাকতে হবে। I must have that humility. This is the third item, third guiding star আমি সবসময় ফলো করেছি। I was always open and I always thought that প্রত্যেকের সাথে থেকে আমার কিছু না কিছু শেখার আছে, and হয়েছে। দেখবেন আপনারা, if you open your mind, you learn every day from every member of your team. Then I'd say trust and delegate. You must trust. You must trust your people. If you don't, they don't trust you. Trust is a reciprocal thing. If you cannot trust a person, they cannot trust you. আপনি যদি চান আপনার বিশ্বাস করবে, আপনার উপর আস্থা থাকবে, আপনার সেই আস্থাটা ওদের উপরে থাকতে হবে। এর জন্যই ডেলিগেট করতে হবে। ডেলিগেশনের একটা আপনার কাজ, ডেলিগেট করা টিম মেম্বারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনি সবকিছু করতে পারবেন না। There is no way you can do everything yourself. You must delegate. And delegate করলে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ ওদের কাছে যায়, that you trust them. এটা তো নর্মাল যে আমি যাকে ট্রাস্ট করি না, যার উপর আমার বিশ্বাস নেই, তাকে আমি কাজ দেব না। আর আপনারা যখন নিজে সবকিছু করতে চান, তখন কিন্তু তাই ভাবে তারা, যে উনি তো আমাদের বিশ্বাস করেন না, আমাদের কিছু বলেন না তো উনি। So if you want to be a good leader, you must trust them and show your trust by delegating authority to them. Delegating something, that doesn't mean you will not keep control. আপনি ডেলিগেট করবেন, কিন্তু মনিটর করবেন যে আপনার ডেলিগেশনটা কাজ করছে কিনা। That is important. Then I'd say the 5 নম্বর হলো be demanding. ডেলিগেট করা বা ট্রাস্ট করা মানি না যে আপনি ডিমান্ড করবেন না। You have to be demanding. কোনোদিন কোনো সময় do not take no for an answer, যেমন পারবো না। Unless it is absolutely not possible, do not take no for an answer. যেখানে yes should be the answer in your mind, unless he has convinced you, do not take no for an answer. Send him back. Ask him to try again. Find out how to do it. So this is a very important thing. Be demanding about what you have asked people to do. Communicate openly. আপনি সব সময় আপনার টিমের সাথে কথা বলবেন। Always talk to them and openly communicate করবেন। আর ঘন ঘন করবেন, ঘন ঘন, always. আপনি একদিন কথা বললেন, তারপরে 1 বছর কথা বললেন না, it doesn't work. একদিন কথা বললেন, 1 মাস কথা বললেন, that doesn't work either. You must talk regularly and often. Communicate and listen and learn. আমরা কিন্তু শুনতে চাই না আরেকজনের কথা, আমরা নিজে বলতে চাই, কিন্তু অন্যজনের কথা শুনতে চাই না। Be an effective listener. অনেক বই পড়বেন আপনার effective speaking, but you will not find a lot of book in effective listening. But be an effective listener. মানে connect with them. যখন একজন কিছু বলে, have eye contact with that person. Don't look the other way. Don't look at your phone. আপনি ফোন নিয়ে হাতাহাতি করবেন না তখন। Leave the phone and give that person importance. আমরা কি করি, আচ্ছা ঠিক আছে বলেন, নিয়ে ফোনটা শুরু করে দিই আমরা দেখা। এটাতে কিন্তু you are insulting that person. এটা যদি কোনো কাস্টমারের সাথে করেন আপনার, তো বিরাট অবস্থা হবে। That will be he'll be very upset. But in any case, with your team, you must always give them
time by listening to them and have a real conversation, not a one-way conversation. Don't just, this is not a conversation. Conversation means two-way communication. Shunben, o ashbe, apne bolben. That is communication. And that has to be meaningful. এই কমিউনিকেশনটা যত মানে ফ্রিকোয়েন্টলি করা যায় সম্ভব ওটা করবেন, and be honest in your communication. Don't tell lies. Integrity is very important for a leader. If you start telling lies when you communicate, আপনি সত্য কথা না বলতে চান বলেন না, find a way not to tell him, but don't tell lies. It will destroy your leadership. The moment they discover that you have lied, you are finished. From that person you are, কিন্তু আপনাকে completely forever he'll cut you out. That cannot be good for you. So don't lie to them. Don't say the thing, but don't lie. Don't answer the question, but don't lie. Please do not lie. It's a very important, learning for you. আরেকটা বলবো 7 নম্বর, be accessible and visible. You must allow them access. You must allow people to have access to you. Don't sit up in the throne like a king and only allow access through a person. এটাও কিন্তু খুব বড় জিনিস। আপনি কিন্তু দেখবেন আপনার আশেপাশে, once you become a semi leader, দেখবেন আশেপাশের লোক জমে যাবে। এরা বলবে যে আমার কাছে বলো না, আমি বলে দিচ্ছি। The moment that starts, এটা আপনিই বুঝবেন যে কেন ও নিজে এসে কথা বলছে না কেন। Immediately cut it down, stop it, because they assume your leadership. এটাকে বলে assuming leadership বা surrogate leadership নিয়ে নেয়, and their word becomes your word. Never allow that. এটা কিন্তু কোনো সময় allow করবেন না। সবসময় খেয়াল রাখবেন যাতে এটা না হয়। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবসময় মনে রাখবেন। আর ভিজিবল হওয়াটা কি, আপনি তো ওদের থেকে শুনতে হবে। শুনলে আমরা খবর রাখবেন কেমনে? আপনি যদি অ্যাক্সেসেবল না হন, আপনার ইনস্টিটিউশনে কি হচ্ছে, আপনার টিমে কি হচ্ছে আপনি জানবেন কেমনে? একটা কথা আছে ইংরেজিতে, আমরা খুব ইউজ করতাম যে আই এম নট এ মাশরুম। মাশরুম চিনেন তো? You all have mushroom. Do you know how it grows? এটা কোথায় কোন কি আর এনভায়রনমেন্ট এটা গ্রো করে? In a dark environment. ওটাতে আলোতে দিলে কিন্তু এটা ভালো হয় না। এটাকে দিতে হয় একটা ড্যাম্প, একটা অন্ধকার জায়গায় দিলে এটা খুব সুন্দর ভালো মতন হয়। তা আমরা বলতাম যে I always used to say, look, I am not a mushroom. I don't enjoy darkness. Please talk to me, let me know what's going on. So don't allow anybody to give you the mushroom treatment, okay? So that you are in effect, you are effective and you know what's going on around you. আরেকটা হলো আপনার be effective. ওই যেটা বলে আর কি, যে effective means efficient আর কি। unnecessary কি কাজ হচ্ছে আপনার আশেপাশে ওগুলিকে কেটে দেন। যেরকম ওই যে surrogate leadership, this causes inefficiency. Cut them out. You will know that this is not necessary. It's a continuous process. Always be careful. Do not allow any process jeta dorkar nai even for a day to be there. Always be on the lookout to cut out these unnecessary processes. And finally, I will say reward achievement. যে ভালো করছে তাকে কিন্তু আপনার recognize করতে হবে, and এটা করতে হবে publicly and visibly করতে হবে। আপনি লুকা তার একটা চিঠি দিয়ে দিলেন, that's not recognition. Recognition wordটা is that everybody recognizes you as a good performer, and you can only do that if you publicly and visibly লোকজনের সামনে তাকে করবেন, প্রেস করবেন, তাকে রিওয়ার্ড করবেন। Then you see, you will set an example, and he also sets an example, and it inspires people. It inspires people to emulate, to become like them and also do well. So আমার এই 9টা ছিল 80. These are my 9 guiding stars. এটা যদি আমি কনসাইজ করি বলবো আমি, demand the best, walk the talk. এটা মানে জানেন, walk the talk মানে যা আপনি প্রিচ করতেছেন এটা করবেন নিজে,
আপনি সকলকে বললেন আপনি honest, everybody be honest, have integrity, and you are doing the other thing. That won't be right. So walk the talk. আপনি যেটা বলতেছেন, what you are preaching, you do it yourself. And finally, give your best. If you give your best, your team will also give your best, their best. আমি শেষ করবো এখন একটা ছোট্ট গানের কথা দিয়ে, যেটা আমরা এটা মানে we accept এক সময় আমাদের ব্যাংকে এটাকে we took it as our theme song, and this talks about the individual and the institution. এই গানটা হয়তো আপনারা সকলেই শুনেছেন কোনো এক সময়। এটা 2000 এ বোধহয় একটা অলিম্পিক্স হয়েছিল, লাস্ট অলিম্পিক, যেটা ওই অলিম্পিকে it was made the theme song এটা, and it was sung by Whitney Houston. The song is এটা গানটার নামটা আমার মনে নেই, তবে গানটার কথা এরকম, each day I live I want to be the day to give, সেই দিনটা, today a day to give the best of me, my finest day. I'm only one, but I'm not alone. My finest day is yet unknown. I want one moment in time. It's about the moment in time. I want one moment in time when I'm more than what I thought I could be, when all of my dreams are only a heartbeat away, and the answers, and that is the most important line, the answers are all up to me. I can do it. It's me. It's you who will do it, and you can do it. আপনারা সকলেই পারবেন, চেষ্টা করেন। এইটুকুই ছিল আমার বলার। আর আমার নয়ের আসক্তিটা কোথায় জানেন? এই ছোট্ট একটা খবর দিয়ে আপনাকে বলি, my birth date is 9th April. Thank you very much. It was very nice talking to you. তো স্যারের কাছে আমাদের স্টুডেন্টসদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন এবং কোয়েশ্চেন নেব। ফার্স্ট স্যার আবির মোহাম্মদ সাদি স্যারকে কোয়েশ্চেন করেছেন, স্যার হোয়াট আ লিডার শুড ডু when a group of his teammates don't support him but the majority do support their leader? মানে হচ্ছে স্যার লাইক আজকে যদি আমার টিমের কেউ আমাকে সাপোর্ট দিচ্ছে না আমার সব এফর্ট দেওয়া সত্ত্বেও, সেই সিচুয়েশনে, সেই সিনারিওতে আমার কিভাবে সেই কনফ্লিক্টটাকে অথবা কিভাবে এই ইনএফেক্টিভনেসটাকে হ্যান্ডেল করা উচিত? থ্যাংক ইউ। আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু রিয়েল লাইফে প্রায় হয়, আমার জীবনে অনেক হয়েছে। আই উইল টেল ইউ, এই একই রকম জিনিস হয়েছে আমার যখন গ্রিনলেস ব্যাংক, যে ব্যাংকটা বড় একটা ব্যাংক ছিল, যেটা আমি চিফ এক্সিকিউটিভ ছিলাম, এটার অধিগ্রহণ করলো একটা ছোট ব্যাংক, মানে গ্রিনলেস ব্যাংকের ছোট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, উইচ ইজ আ স্মলার ব্যাংক। তখন কিন্তু অবভিয়াসলি আমি সিও ছিলাম গ্রিনলেস ব্যাংকের, আরেকটা ব্যাংকেও সিও ছিল, সবই ছিল। ওরা নিজেদের ফ্ল্যাগদের প্রতি তাদের আনুগত্য, তাই তারা সাপোর্ট করতো ওদেরকে। সো আই কেম ইনটু আ সিচুয়েশন ওয়েন আই হ্যাড টু লিভ, মানে আমার দোনোটা ব্যাংকের সিও হলাম আমি, তখন কিন্তু এই গ্রুপটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ওদের অ্যাকসেপ্টেন্স অফ মি ওয়াজ ডিফিকাল্ট। সো অনেকটা ওই ধরনের, এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি ওরকম সিচুয়েশন। সো এইসব সিচুয়েশনের রেজলিউশন অফ দ্যাট ইস্যু ইজ ওয়ান থিং, একই সব জায়গায়। এটা কিন্তু ওই যে গ্রুপটা করে, প্রথমে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ওইখানের ওই যাকে আমরা বলি ওপিনিয়ন মেকারটাকে, ওই গ্রুপের, হু ইজ অ্যাকচুয়ালি মেকিং ওপিনিয়ন ইন দ্যাট গ্রুপ, ট্রাই টু আইডেন্টিফাই দ্যাট পারসন। ওকে, once you've identified that person, find out what are the insecurities, কি ইনসিকিউরিটি থেকে তারা কিন্তু এই জিনিসটা জন্ম নিয়েছে, এই যে আপনার এগেনস্টে যে তারা এগেনস্টে কথা বলছে বা এগেনস্টে একটা স্ট্যান্ড নিয়েছে, কারণটা কি? পিপল টেক স্ট্যান্ড এমনি না, আমার চেহারা পছন্দ না আপনার, এর জন্য আমি করি, এটা হয় না। ইউজুয়ালি there's either something you have done or একটা ইনসিকিউরিটি তাদের মনে থাকে, যেটার জন্য তারা মনে করে একে আমরা সাপোর্ট করবো না। এই দুইটা জিনিস আপনার প্রথমে জানতে হবে। Once you know them, talk to them openly. কিন্তু না বুঝে আপনি যদি তাদেরকে কনফ্রন্ট করেন,
তাহলে কিন্তু কাজে দিবে না। আর আপনি বেফাস একটা কথা বলে ফেলবেন, that will be used against you. So understand that and make sure যে আপনার opinion maker ওদের ভিতরে, তাকে কিন্তু আপনার সবসময় চোখে রাখতে হবে যে সেই কিন্তু ওই opinionটা ক্রিয়েট করে। So you may have to make him understand and make others in the group understand also that this is the truth. Don't listen to one person, listen to me. Come to me directly. ওই যে accessible, আমি যে কথাটা বললাম, be accessible and truthfully, honestly communicate করা, ওইটাই কিন্তু আনসার। If you are accessible, ওরা কিন্তু আপনার কাছে ডিরেক্টলি চলে আসলে এই কনফ্লিক্টটা হতো না। কনফ্লিক্ট অলওয়েজ হয় ইনসিকিউরিটির থেকে বা একটা রং বিশ্বাস থেকে। এটা আপনি অলওয়েজ এগুলির চেঞ্জ করতে পারবেন if you are accessible and you speak honestly. Does that explain? I don't know. Are you okay with that? Absolutely. I guess it was very good explanation, sir. Thank you very much. আমরা সবাই মোটামুটি যখন টিমে কাজ করতে যাই, এই প্রবলেমটা মোটামুটি সবার জন্যই কমন, যে একটা পিরিয়ড অফ টাইমের পর দেখা যায় যে কিছু মেম্বার স্যার অ্যাক্টিভ থাকতে চাচ্ছে না। সো স্যার যে কথাটা বললো, আমি যদি ইন শর্টে বলি, আমাদেরকে ওই ইন্ডিভিজুয়ালটাকে ফাইন্ড আউট করতে হবে এবং ফাইন্ড আউট করে তার সাথে কমিউনিকেট করতে হবে তার কি প্রবলেম এবং কেন সেই প্রবলেমটা ফেস করতেছে। এই জিনিসটাকে আইডেন্টিফাই করে আমাদেরকে ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য চিন্তা করতে হবে। এভাবে অ্যাপ্রোচ নিয়ে আমরা আমাদের পুরো টিমটাকে আবার অ্যাক্টিভ করে ফেলতে পারবো। সো দ্যাটস হাউ আওয়ার অ্যাপ্রোচ শুড বি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। স্যার কিছু বলতে চাই, মারুফ একটু স্যারকে সুযোগ দাও। হ্যাঁ, না আমি ঠিক আছে, আমি শুনছিলাম ওদের কথা। আর অন্য কোনো কোয়েশ্চেন? ও স্যার, আই গেস আর কোনো কোয়েশ্চেন? আরেকটা কোয়েশ্চেন এখানে আমি দেখছি যেটা আশরাফুল করেছে, একজন লিডার হিসেবে তার টিমমেটদেরকে বোঝার সক্ষমতা কোনো প্রজেক্ট সফল করতে কতটুকু ভূমিকা রাখে? SKTC খুলনা রিজিয়ন, শেখ কামাল, টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, খুলনা। আচ্ছা, আমি তো মনে করি এটার ওইটা ছাড়া আপনার সাকসেসফুল খুবই কঠিন। শুধু না তাই না, সাকসেসফুল হতে পারেন কিন্তু ইট ওন্ট বি 100% সাকসেসফুল। হয়তো আপনি কিছুটা করতে পারবেন, কিন্তু আপনি যেটা চেয়েছিলেন, যেটা প্রথমটা বললাম যে স্টার্ট এট দ্য এন্ড, when you start a project you must know what is success. এটা আমি বলতে ভুলে গেছি আপনাদের। You always define success when you start a project. Otherwise কিন্তু একটা আপনার টিম মেম্বার একভাবে সাকসেসটা ধরবে। ওকে, এখন আপনারা টিম মেম্বারকে নিয়ে ইউ ডিফাইন যে আই উইল সে দিস টিম হ্যাজ বিন সাকসেসফুল ইফ উই ক্যান অ্যাচিভ 1, 2, 3। আর এইগুলি কিন্তু মেজারেবল হতে হবে, ভিজিবল হতে হবে, and it can be also tested. অনেক সময় সম্ভব হয় না, বাট মোটামুটি সাকসেসটা ডিফাইন করে নেবেন। যদি ঠিক মতন ডিফাইন করতে পারেন তাহলে কিন্তু এই যেটা কথাটা বললেন, সবে যদি না জানে, এটা কমিউনিকেশন যদি না হয় আর সব যদি ওই অবজেক্টিভটা না রিচ করে, তাহলে কিন্তু ওই হাফওয়ে গিয়েও বলবে যে সাকসেসফুল। এটা তো আমাদের দেশে প্রায় দেখি। সাকসেসফুল, the operation was successful but the patient has died. That cannot be a successful operation, can you? এখন যদি ডিফাইন করা হয় যে আমার কথা ছিল হার্ট বাইপাস করার, আমি হার্ট বাইপাস করে ফেলেছি, তো পেশেন্ট তো বাঁচে নাই, বাট দ্যাট ওয়াজন্ট দ্য অবজেক্টিভ। দ্য অবজেক্টিভ ওয়াজ হার্ট বাইপাস। দিস ইজ হাউ ইম্পর্টেন্ট ইয়োর অবজেক্টিভটারে ডিফাইন করা। দ্যাট অবজেক্টিভ ওয়াজ টু কিওর দ্যাট পারসন অফ দ্যাট হার্ট প্রবলেম। এটা হার্ট বাইপাস দিয়ে করলে হার্ট বাইপাস করা হবে, যদি ওষুধ খেয়ে হয় তাহলে ওষুধ খেয়ে হবে, অন্যভাবে যদি ঠিক করা যায় অন্যভাবে হবে। That man wants to live, or that person wants to live. So heart bypass was a project to make him live. Now, if you say that heart bypass surgery ta jodi successful hai, then the project is successful. The patient has died, but the project is successful. So এখানে কমিউনিকেট করা ঠিক মতন, সবে যেন জানে কি এটা ডিফাইন করে। So I would say 100%. কত পার্সেন্ট যদি ডিপেন্ড করে, I'd say 100%. You must have
everybody must know what success is. Okay, I think I've reached the end of this. Thank you very much, all of you. I really enjoyed. I like talking to young people. I like communicating with young people because আমি অনেক কিছু শিখতে পারি। কারণ হয় কি, আপনারা একটা কথা জানেন, এটাকে বলে আর কি যে কি জেনারেশন গ্যাপ। আমরা যারা এখন অনেক বয়স হয়ে গেছে তাদের সাথে ইয়াং পিপলদের সাথে যোগাযোগ না থাকলে I do not know what's going on. But I want to know what's going on. That's the only way I think I can keep interest in what's around me, understand what is around me. So I need to talk to you to understand. So thank you for giving me this opportunity to communicate with you. I would have been happier if it could be more exchange between আমার লিসনারদের সাথে আমার যারা আছেন আপনাদের সাথে আরো বেশি কথা বলতে পারতাম। তবে হয়তো সামনে কামরুল আবার সদয় হয় আর আমাকে আবার যদি ডাকে তাহলে নিশ্চয়ই আসবো, আর আপনাদের সাথে সেইবার শুধু কথা বলবো, বক্তৃতা দিব না। আপনারা বলবেন শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। অবশ্যই স্যার।